আলাইহি আল্লাহ বদলাইয়া খারে কোন সময় দিব ভাই সারাদিন দেখি বদমাশি করছে এমন সময় আপনার এমন এক জমাত মসজিদের মধ্যে আইসা ইয়া দৌড়ছে ঠিকছে ভাই আরে ভাই আল্লাহর দোয়ের ভাই আও 3 দিন করে লাগি যাও 3 দিন করে লাগি গেছে এক্সেল লাগেছে আইজে সুন্দর ইয়া দাড়ি দুড়ি রাখিয়া চেহারা খালি দব 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 করে আল্লাহ পরিবর্তন করিয়া দিছে নি না হকুয়া দিছে নি না যেই মানুষ একে 40 দিন আপনার সিল্লার মধ্যে আপনার রয়েছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে খেরর বারিন্দার মধ্যে আপনার গিয়ে রয়েছে না খেরর বাড়ির মধ্যে গিয়ে আপনার রয়েছে না খেরর বারিন্দার মধ্যে গিয়ে রয়েছে না আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিছে আল্লাহ তার পরিবর্তন করিয়া দিত নি না দিত না আপনারা এখন চাই অটোমেটিক আল্লাহ পরিবর্তন করিয়া দিব হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একদিন আটিয়া দেখতরা এক নজওয়ান এক ফুড়ি এক 2 হুরুতার মা বা 1 হুরুতার মা কিতাবের মধ্যে আপনার লেখেন যাইতে সময় ও বেটিটা গিয়ে আপনার সামনে হাজির হইছে হাজির হইতে সময় হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ও বেটির লগে আপনার মাত কথা করছেন আমি তো কইলাম আওবাস কিসিমের মানুষ কিছু আপনার মানে বেতলা চলনেওয়ালা মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ও বেটির লগে আপনার মাত কথা করছেন বলে কাম হয়েছে তুমি অমুক রাতকুর সময় ও জায়গার মধ্যে যদি আমার লগে মিলো আমার লগে যদি দেখা করো তাহলে আমি তোমার কিতা করবো অত টাকা দিমু আর তোমার জিন্দগি তোমার চলিয়া যাইব তোমার জিন্দগি তোমার চলিয়া যাইব সময় তাহলে গিয়ে ও সময় থাকিলিয়া ও সময়ের ভিতরে আর আমি ও জায়গার মধ্যে থাকবো তুমি তনহাই রাতকুর মধ্যে একবার আইও তনহাই রাতকের মধ্যে একবার আইও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বেটির খোয়া হিসাবে ও জায়গার মধ্যে আপনার গেছেন সারাটা রাত বাড়ছেন দেখো আল্লাহ মাফ করে দিত আল্লাহ মানুষরে মাফ করিয়া দিতে হইলে একটা বাহানা চায় কোনো না কোনো একটা কিঞ্চিত চাই দে আমার বন্দারে আমি মাফ করিয়া দিতাম কিলা মাফ করিয়া দিতাম আমি বাদে আগে হইয়ার মাত বহুত লম্বা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মশার খামল খাইতে রাইবাই দিয়া হ্যাঁ সারা রাত ইন্তজারের মধ্যে না বেটির কোনো খবর নাই বেটিটা আপনার আইছে না ওটার মধ্যে আপনার খানের মধ্যে আপনার আজান আইছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির হেদায়েতের জরিয়া বনে গেছে সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ শরীরে আপনার খাফ মারিয়া উঠিছে ইয়া আল্লাহ যে আল্লাহ আমার ডাকিতরা যে আল্লাহ আমার পয়দা করলা ও সারাটা রাজ্য দিয়ে আমি ও আল্লাহর ইবাদত বন্দেগি করতাম তাহলে তো আমি কামিয়াব হয়ে গেলাম মানে এক বেটি মানুষের ঘরে ফড়িয়ে আমি রাইটটারে বরবাদ করলাম তওবা ইস্তিগফার ফড়িয়া আপনার ইনতাকি উঠিলা মারি চললা মারি চলিয়ে আপনার কইলা বলেন না এখন ইলম হাসিল করতাম আল্লাহর কাছে খুব খান্দিলা আমি তো কইলাম যে আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা কোন মানুষের দুনিয়া এই জগতের মধ্যে যদি অহুত পাহাড়ের মধ্যে যদি গুনাহ করিলাই মুসলমান আপনি আমি গুনাহ করি লইছি আল্লাহর কাছে সজদার মধ্যে পড়িয়া খান্দিলাই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার মাফ করিয়ে দিলাই সুবহানাল্লাহ আর মাফ তো ওলা করিয়া দিব যা গুনাহ করলাম ও সারা গুনারে মাফ করিয়া গুনার জায়গাতে আল্লাহ নেকি দি বদিয়া দিলাই কোরআনের মধ্যে এলান সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে আপনার জজবা হইল যে আপনি ইলম হাসিল করা লাগবো মাদ্রাসার মধ্যে আপনার যাওয়া লাগবো ও তাই বাদর দিন আটিকা যাইতরা মন করি লাগবো দালি রহমানিয়া মাদ্রাসার যাইতরা মন করি লাগবো আরি মাদ্রাসার মধ্যে আটকে যাইতরা ইবা থেকে এক শেখ সাহেব আপনার বারোই আইতরা কিতাবের মধ্যে লেখুন শেখ সাহেবে তো সারা রাত আল্লাহ করতে ইবাদত বন্দেগি কর শেখ সাহেব হলে তো সারা রাত আল্লাহ করুন হ্যাঁ আল্লাহ করছেন বড় বড় তসবি আপনার মারছেন হাজারি তসবি মারছেন খুব আল্লাহর কাছে আপনার খান্দিয়া করে তাইনও আপনার আবাদি বারোই আইতরা মনে তাইনও বড় কম নয় আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করছি আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করছি তাইন ওবা থেকে আইতরা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আপনার উতরে থেকে আপনার আইতরা আরশটা কি আল্লাহর ছায়া দিছে হোক সুবহানাল্লাহ মাত আপনারা খেয়াল করে বুঝাইতরা নি মাত বুঝাইতরা নি খেয়াল করিয়া আরশটা কি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার ছায়া ফাটাইছে শেখ সাহেবের মনে হয়ে থাকলো যে আমি তো সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করছি নিশ্চয় আমার কারণে আল্লাহ ফাটাইছে ছায়াটা আপনার মানে আছে আস্তে তাইন আটিয়া যাইতে আর ছায়া আপনার আটিয়া যার ছায়া আপনার চলতে আছে শেখ সাহেবের দিলের মধ্যে এই ছায়াটা তো আমার কারণে আল্লাহ দিছে আমার কারণে দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি
আপনার আটিয়া দায়িত্বরা ইলিম হাসিল করতা যে বাচ্চা ইলিম হাসিল করার কারণে আপনার আটিয়া দাইব যে বাচ্চা ইলিম হাসিল করার কারণে আপনার আটিয়া দাইব আল্লাহর নবী ফরমায় এরার ফাওর তলে ফরিস্তা হলে আপনার পর বিছাইয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় যারা ইলিমর পিপাসী ইলমে দিন হাসিল করার যাইতো ফরিস্তা হলে এরার ইস্তেকবাল করেন সুবহানাল্লাহ। এই আপনার ইলিম হাসিল করার উদ্দেশ্য যাইতরা ইলিম হাসিল করার উদ্দেশ্য যাইতরা যেই সময় রাস্তা আপনার ক্রস হয়েছে ওবায় থেকে শেখ সাহেব আইসইন ওবায় থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আইসইন তাই আপনার ফুবে দিকে শুন গিয়া আপনার মাদ্রাসার গেট মন করিল আপনার পশ্চিম সাইডে দিয়া তাই তো আপনার মাদ্রাসার রাস্তা পায় হামাইছইন দেখুন আরশের ছায়া মাদ্রাসার আপনার থানার লগে আপনার রওনা হয়ে গেছে গিয়া হোকা সুবহানাল্লাহ। ও আগর রাইট পর্যন্ত গুনাহ করেনেওয়ালা মানুষ আগর রাইট পর্যন্ত তাকে লইয়া সারা জিন্দগি তখন গেছে জওয়ানি জিন্দগি অর্থাৎ আধা জিন্দগি তান গেছে কি আওবাস কিসিমের মধ্যে ঘুরিয়া ফিরিয়া হ্যাঁ আর বাদর দিন আল্লাহ আরশ থেকে আপনার ছায়া দিছে ও তাই যাইতরা শেখ সাহেব দেখলা বলে আরে ওবা থেকে দেখি এক মানে দরবেশ মুখে এক মানুষ এক কিলা মুখে এক মানুষ তার লগে দেখি আল্লাহ ছায়া দিলে ইলা আরশ তাকিয়া আর আমি তো মন করি আর এগু তো ছায়া আল্লাহ আমার কারণে দিছে ও শেখ সাহেবে গিয়া ফট করিয়া গিয়াও মানুষের আঞ্জা করিয়া ধরছেন কিতাবের মধ্যে আপনার লেখেন আঞ্জা করিয়া ধরিয়া জিকাইছেন তুমি কোন কাম করছো যে কাম করার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আসমান থেকে ছায়া তোমারে দিছে সুবহানাল্লাহ। আমি তো ভাবলাম সারা রাত আমি আল্লাহর ইবাদত বন্দেগি করলাম আমি তো সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগি করলাম তাহাজ্জুদ পড়িলাম নামাজ পড়িলাম এখন তো দিকের কোনটা আমার কারণে নাই এখন তো দেখি সারা আপনার কারণে আরশ থেকে ছায়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার কারণে দিল কিতা হব কিতা মানে বিষয়টা কিতা আমার খুলিয়া কৌসাই বিষয়টা কিতা আপনি আমার খুলিয়া কৌসাইন ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইন আমার জিন্দগিটা গেল গিয়ে আমি বদমাশির মধ্যে খাটাই লইলাম রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোন কারণে আমার দুনিয়ায় জগতের মধ্যে ফাটাইলো একদিন আমি চিন্তা করার আমার সময় নাই। ও ভাই মুসলমান রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়ায় জগতের মধ্যে আপনারে আমারে ফাটাইলো কোন কারণে ফাটাইলো আপনি আমি এখন পর্যন্ত চিন্তা করি আর না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইলা ও শেখ সাহেব গেছে কালকুর রাতকের মধ্যে আমার এই ঘটনা হইল একজন বেটি মানুষরে আমি দাওয়াত দিলাম আমার লগে মিলার কারণে আর এই বেটি মানুষ আইল না সারা রাত আমি মশার খামড় খাইলাম যেই সময় আমার খানার মধ্যে আইয়া দিল আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমার দিলের মধ্যে আল্লাহর ডর হামাই গেল গিয়া রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যদি আমারে তরিলাই আর ছাড়িয়া দিত না ও আমি তওবা করলাম এখন আমি মাদ্রাসার মধ্যে দাইয়ার ইলম হাসিল করতাম মাদ্রাসার মধ্যে দাইয়ার ইলম হাসিল করতাম আল্লাহর কসম আপনি জাক্কা হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আপনি নাম পাইবা অত বড় মুহাদ্দিস আল্লাহ বানাইয়া দিছে খারে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিরে অত বড় মুহাক্কিক বানাইয়া দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অত বড় মুফাসসির বানাইয়া দিছে দুনিয়ায় জগতের মধ্যে আপনার রৌশন করি আল্লাহ দেখাই দিলাইছে কিতা লাগিয়া আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আল্লাহর নবীর হাদিস গুনাহ করছো বান্দারে ও আমার উম্মতি হল তুমি জান যদি গুনাহ করি লাইছো আর জানি লাইছো তোমার গুনাহ হয়ে গেছে গিয়া আমার কাছে তওবা ইস্তিগফার করিলাও আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমাদের মুহূর্তের মধ্যে আমি মাফ করে দিলাম মিকান ক্যাপাসিটি আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার আছে আর আমি আল্লাহ দারে মাফ করে দিলাইমু আমার খেউ জিকানে ওয়ালা নাই সুবহানাল্লাহ আল্লাহ দারে মাফ করে দিলাইবো দুনিয়ায় জগতের মধ্যে আপনার খেউ জিকানে ওয়ালা নাই আল্লাহ যারে চাইব মাফ করিয়া দিলেইব যারে চাইতো না আল্লাহ মাফ করিয়া দিত না যারে সিদ্ধান্ত লইব আল্লাহ মাফ করিয়া দিত না দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে এইলা কোনো শক্তি নাই যে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তারে মাগফিরাত করতে খাম হইতো না যারে আল্লাহ চাইলেইব মাফ করিয়া দিলেই তো ও মাই মুহতারাম দোস্ত বুজুর্গ এখন আপনার আমার চিন্তা করা দরকার
আপনার আমার চিন্তা করা দরকার যে আমার উদ্দেশ্য এখানে আমি কামিয়াব নি, আমার উদ্দেশ্য এখানে কামিয়াব নি। হাসাও আমার ঘরের মধ্যে দিনদারি আসেনি, হাসাও আমার বেটিগো আমার বেফর্দা হিসাবে চলেনি, হাসাও আমার ফুড়িগো বেফর্দা হিসাবে চলেনি, হাসাও আমি ঘরের মধ্যে নমাজ পড়িনি। যদি আমি নমাজ পড়ি না, নমাজের পাবন্দি এখন থেকে করে লইতাম হোকা ইনশাআল্লাহ, বড় করে হোকা ইনশাআল্লাহ। যদি আমার বেটিয়ে নমাজ পড়ে না, এখন থেকে নমাজ পড়া আরম্ভ করিতাম হোকা ইনশাআল্লাহ। যদি আমার ঘরে আপনার সুদ ঘুষের যদি লেনদেন আছে, আজ থেকে আমি কমপ্লিটলি আমি বাদ দিলাইতাম হোকা ইনশাআল্লাহ। একবার মায়ার জিন্দগি, হালাল জিন্দগি একবার অর্জন করিয়া দেখি, আল্লাহ পাক পরবর্তীগার আলমে হালাল রিজিক আপনারে আমারে খাওয়াইনি। আল্লাহ নিশ্চয় খাওয়াইবা হালাল। যদি আমরা হালাল লাইনে যদি আমি চলি, আর যদি হারাম লাইনে চলি, তাহলে হালাল রাস্তা কোনো বেলাও তুকিয়ে পাইতাম নাই, হালাল রাস্তা কোনো বেলাও তুকিয়ে পাইতাম নাই। তাহলে গুনাহ তো হইছে, কিন্তু গুনাহ করিয়া যদি গুনাহ আল্লাহর কাছে আমরা চাই মাফির, তাহলে আল্লাহ মাফ করিয়া দিলেইব। আর যদি চাই না, তাহলে আল্লাহ কোনো বেলা আপনারা মাফ করিয়া দিত নাই। এও ছাড়িয়া, এখানেও ছাড়িয়া আল্লাহ পাক পরবর্তীগার আলমে ইলা বহুত নাজাইর হল আছে, ইলা বহুত ওয়াকিয়া হল আছে। আল্লাহ মাফও করছে, দুনিয়ায় তো সম্মান দিছে, আর আখেরাতেও এরা মানুষের আপনার সম্মান দিব। যারা আল্লাহর ডর দিলের মধ্যে আপনার হামাইব, যার দিলের মধ্যে আল্লাহর খৌফ থাকবো, আল্লাহর ভয় থাকবো, কোনোদিন আপনার গুণের ভাই আপনার যদি আপনার যায় গিয়া ফাও ফিসলি যায় গিয়া লগে লগে হে আপনার ঘুরিয়াই দিব। কারণ কি, তার দিলের মধ্যে ইমান আছে, তার দিলের মধ্যে কিতা আছে।